অন্যদিকে শিলিগুড়িতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর পরীক্ষা দিতে আসা বিহারের দুই যুবককে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে এবং সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ ওঠে বাংলা পক্ষের সদস্য রজত ভট্টাচার্য এবং তার অনুগামীরা ওই দুই যুবককে শারীরিকভাবে হেনস্থা করে। এরপরই ভিডিওটি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতেই নড়ে চড়ে বসে শিলিগুড়ি পুলিশ প্রশাসন। ভিডিওটি খতিয়ে দেখার পর শিলিগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। এরপরই বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি স্টেশন ফিডার রোড থেকে অভিযুক্ত রজত ভট্টাচার্যকে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে আসে শিলিগুড়ি থানা স্পেশাল অপারেশন গ্রুপ। অন্যদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সর্বত্র নিন্দার ঝড় ওঠে। তবে রজতের সাথে আর কারা ছিল তা নিয়ে এখনো তদন্ত শুরু করেছে পুলিশ। तुम लोग को जाना पड़ेगा अदालत में। डॉक्यूमेंट निकल। कहाँ पे तुम्हारा डॉक्यूमेंट है? निकल। कौन सा बैग है? निकालो डॉक्यूमेंट। তোমরা একটু দেখো তো ডকুমেন্ট, তোমাদের ব্যাগ তো চেনো, বাকিগুলো দেখো, ডকুমেন্ট দেখো। डॉक्यूमेंट निकालना। भाई तू ज्यादा सियाना मत बन, अब यहाँ पे बनेगा ना। मार दीजिए ना भैया, मारना है तो मार दीजिए, कोई बड़ी बात नहीं है। ज्यादा बात बोलता है, बैठ यहाँ पे, बैठ। अरे बैठ तो रहे, सब छोड़ देगा। बैठ यहाँ पे। फाड़ेंगे आप डॉक्यूमेंट। कहाँ से है? डॉक्यूमेंट नहीं डॉक्यूमेंट क्यों यहाँ पे नहीं आएंगे भाई, बोल दिया मैं आएंगे। क्यों आया? नहीं आएंगे। अब चलिए आज ही चले जाएंगे, अभी बोल दिया आपसे। तुम लोग डुप्लीकेसी क्यों करते हो? अरे फेक सर्टिफिकेट क्यों बनाते हो? अभी चाचा ने मेरे चाचा तो चाचा बाबा फिर तुमसे नहीं आएंगे, बोल दिया ना। कान पकड़। हाँ नहीं आएंगे। उठ उठ उठ, बैठ बैठ, कान पकड़, बैठ। এই যে এসএসসিজির ফেক ক্যান্ডিডেট এরা আসছে এখানে পরীক্ষা कभी आएगा? आप कहाँ जाएगा तुम लोग? कहाँ जाएगा तुम लोग? नहीं सर, दादा घर कहाँ पे है? दानापुर अपने जगह। दानापुर निकल जाएगा। वेस्ट बंगाल से डॉक्यूमेंट निकाल पहले, तेरे डॉक्यूमेंट कुछ नहीं फाड़ना है, बोला ना नहीं फाड़ेंगे। अगर फाड़ना होगा तो लेकर फाड़ देंगे, कुछ नहीं फाड़ेंगे बोले ना। तुम्हारा कैरियर नहीं खत्म करना है, तुम्हारा डॉक्यूमेंट पहले देखना है। फिर तुमको बता रहे हैं ना, डॉक्यूमेंट निकाल पहले देखना है। आप फाड़ेंगे नहीं बोले, नहीं फाड़ेंगे बोलते नहीं फाड़बे ना। देखा बात नहीं है। সম্রাট ছেলে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে নিয়োগ চলছে, এসএসসি জিডি যেটার এক্সাম চলছে, সেই এক্সামে পশ্চিমবঙ্গে একটা কোটা আছে, এই রাজ্যের একটা কোটা আছে। সেই কোটায় বাইরে থেকে বিহার, ইউপি, ঝাড়খণ্ডের হিন্দিভাষী ছেলেরা ফেক সার্টিফিকেট বানিয়ে প্রত্যেক বছরের মতন এবছরও এই রাজ্যে ঢুকেছে পরীক্ষা দেওয়ার জন্য। এবং আমরা এগুলোকে নিয়ে ধরপাকড় করেছি, এদেরকে গেল বছরও ধরা হয়েছে, এদের মানে এখান থেকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। এটা নিয়ে হাইকোর্টে কেস অবধি চলেছে, হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে। তারপরও এরা ভয় পায় না এবং এরা এই জালিয়াতি করছে, ফেক সার্টিফিকেট বানাচ্ছে। এই রাজ্যের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট বানিয়ে ওরা এই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে আসছে। শিলিগুড়িতে 3খানা সেন্টারে পরীক্ষা হচ্ছে, একটা রানীডাঙ্গা এসএসবি ক্যাম্প, একটা শালুগড়া বিএসএফ ক্যাম্প, একটা কাওয়াখালী সিআরপিএফ ক্যাম্প। এই ক্যাম্পগুলোতে অনেকগুলো ছেলে ধরা পড়েছে। গতকাল আমরা রানীডাঙ্গাতে খবর পেয়ে গেছিলাম, 2টো ছেলেকে আমরা ধরেছি, ধরে তাদের ফেক সার্টিফিকেট ছিল, তারা আমরা ইয়েকে জানাই, পুলিশকে জানাই, এবং তারা এখান থেকে পুলিশের হস্তক্ষেপের পরে এরা আমাদের রাজ্য ছেড়ে চলে যায় আর কি, পাটনা থেকে এসেছিল। তো এই যে চাকরিগুলো, এই চাকরিগুলো হচ্ছে এই রাজ্যের ছেলেদের জন্য সংরক্ষিত, এই রাজ্যের যারা স্থায়ী বাসিন্দা তাদের জন্য, সে যে ভাষারই মানুষ হোক। কিন্তু বাইরের কোনো রাজ্যের বাসিন্দা এসে এই রাজ্যে পরীক্ষা দেবে, সেটা কিন্তু একেবারেই অবৈধ এবং এটা বছরের পর বছর চলছে। আমরা রাস্তায় নেমে এগুলোকে ধরপাকড় করছি এবং গতকালও রানীডাঙ্গায় এরকম একটা ঘটনা হয়েছে এবং আরও আমাদের কাছে খবরাখবর আছে। আমরা কিন্তু
এটা নিয়ে সমস্ত জায়গায় স্থানীয় ছেলেদের সাথে নিয়ে আমরা কিন্তু এই ছেলেদের আইডেন্টিফাই করছি এবং ধরছি এবং পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমি সমস্ত মিডিয়া কর্মী বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান, এই খবরগুলো করুন, যাতে করে এরা এগুলো দেখে এবং ভয় পায় আর এসে যেন আমাদের এখানে চাকরিতে আর পরীক্ষায় বসতে না পারে।